আমি খুব ক্লান্ত হয়ে গেছি, আমি ঘুমোতে চললাম। ঠিক আছে, আমাকে ঘুমোতে দিও, আমাকে জ্বালাতন করো না যেন। আমারও না কপালটা খারাপ, কোথায় হতে চলেছিলাম রাক্ষসের স্ত্রী আর কোথায় হয়ে গেলাম আমি ধীরের স্ত্রী। আরে মুনিয়া, তোর কপালটাই খারাপ, একদিনের মধ্যে তোর ভাগ্য বদলে গেল। হায় রে আমার পোড়া কপাল। গেলটা কোথায় চন্দ্রকান্তা? ইরাবতী কোথাও ও অপহরণ করেনি তো? চন্দ্রকান্তকে ও অপহরণ করতে পারে, ও নিজের জাদু শক্তিও ব্যবহার করতে পারে, কারণ ও এটা চায় না যে চন্দ্রকান্তা হবুরানী হোক। চন্দ্রকান্তা, তুমি নিজের পরিকল্পনা নিয়ে কাজ করার আগে আমার সাথে কথা কেন বলো না? স্বয়ং যে কোনো মুহূর্তে রাক্ষস রূপে এসে মুনিয়ার উপর আক্রমণ করবে, আর মুনিয়াকে বাঁচানোর জন্য ধ্রুব নিজের রূপে আসবে, ওর বরাহ রূপে। না চাইলেও ওকে এটা করতে হবে, আর তখনই আমি ওকে ধরে ফেলবো। আমি বলছিলাম যে রানীমা, আপনি দেখেননি যে ও বরাহ? ওই বরাহর মধ্যে কত শক্তি। হ্যাঁ, দেখতেন না, ও তো রাক্ষসকেই হারিয়ে দিল। একবার ভেবে দেখুন, যাকে রাক্ষস আপনার ছেলে, না মানে বলতে চাইছি যাকে আপনার ছেলে ধরতে পারেনি, তাকে আপনি কি করে ধরবেন? হ্যাঁ, সব ব্যবস্থা হয়ে গেছে। যখন মুনিয়ার ছবি আমার ঘরে আঁকা হচ্ছিল, তখন আমি অতিথিশালা, মানে যেখানে ধ্রুব থাকে, ওখানে একটা গুপ্ত দরজা বানানো হয়েছে। মুনিয়াকে বাঁচানোর জন্য ধ্রুব ওখানেই ওর রূপ বদলাবে, তারপর আমার পাতা জালেও ফেঁসে যাবে, আর আমি সেই সময় ওকে ধরে নেব। আরে বাহ, এবার আমি বুঝতে পারলাম যে রানী ইরাবতীর ওই বদমাইশ মেয়ে মুনিয়ার প্রতি এত ভালোবাসা কি করে হলো, আর আপনি আপনার পুরনো গয়না কেন দিয়েছেন। তার মানে হলো আপনি ওকে আপনারই ঘরে ব্যস্ত রেখে আপনি ওই দরজাটা বানিয়েছেন। আগে ওই বরাহ আমার হাতে আসুক, যদি ওই মুনিয়ার শক্তি হয় তাহলে আমি সেই শক্তিকে শেষ করে দেব, ছাড়বো না আমি ওকে। ও এক্ষুনি আসবে। রাক্ষসটা এখানে? এখানে কেন এসছে? কোথাও এটা ইরাবতীর চাল নয় তো? কোথাও ও চন্দ্রকান্তাকে এই রাক্ষসটার হাতে তুলে দেওয়ার জন্য লুকিয়ে রাখিনি তো? আর কোথাও চন্দ্রকান্তাকে নিতে আসেনি তো? এই রাক্ষসটাকে আটকাতে হবে, আর সেজন্য আমাকে নিজের বরাহ রূপে আসতে হবে। না, এখানে সবার সামনে নয়, যেখানে রয়েছি সেই অতিথি গৃহে, ওখানে কেউ নেই। এই গন্ডার, তোমার কি মাথায় একটু বুদ্ধি নেই? আমি একটু ঘুমানোর চেষ্টা করছি আর তুমি এই শিকলের সাথে তাণ্ডব করছো। তুমি এখানে কি করছো? যাও নিজের ঘরে গিয়ে ঘুমাও। আমার ঘর? আমার ঘরে এই মাথার ওপর সাজানো আছে, তুমি সাজিয়েছো, মনে আছে? এই এই রক্তের মতো লাল লাল সিঁদুর তুমি সাজিয়েছো, তাই এই ঘরটা যতটা তোমার তার থেকে অনেক বেশি আমার। আর তাছাড়াও তোমার এই বিছানাটা আমার বিছানা থেকে অনেক বেশি নরম আর মোলায়েম। তুমি আটকে থাকো এই শিকলেই, বুঝেছো? গন্ডারটা ইচ্ছে করে আমাকে বড্ড জ্বালাতন করছে। রাক্ষস, যা! মনে হচ্ছে স্বয়ং রাক্ষস হয়ে মহলে চলে এসেছে। এখন কি করবো রানীমা? তুমি নিজেকে ওই রাক্ষসের হাত থেকে বাঁচাও। হ্যাঁ, সাবধানে থেকো। আমি ধ্রুবর জন্য যেখানে ফাঁদ পেতে রেখেছি সেখানে যাচ্ছি। আমি নিজের চোখে ওকে বরাহ রূপ ধারণ করতে দেখতে চাই। সাবধানে থেকো।
হে শ্রী বিষ্ণু, শক্তি দিন আমায়। বন্দে বিষ্ণু। মুনিয়া পালাও! স্বয়ং রাক্ষস, এটা তো ওর আর্তনাদ। মনে হচ্ছে ও কোনো বিপদে পড়েছে, ওর কাছে আমায় যেতেই হবে। হে ভগবান, এই রাক্ষস তো ধীরকে মেরে ফেলবে। আমি তো এখানে মায়া শক্তিও করতে পারবো না, কিন্তু করতে হবে, নয়তো ও ধীরকে মেরে ফেলবে। কেউ যদি আমায় দেখে ফেলে? কি করছিস চন্দ্রকান্তা? যে তোকে মেরেছিল তুই তাকে বাঁচাচ্ছিস? এত সহজে ওর মৃত্যু হতে পারে না। ওকে শুধুমাত্র আমিই মারব, আর সেই জন্য আজ ওকে আমায় বাঁচাতেই হবে। ধীরকে নিচে ফেলে দিয়েছে। প্রহরী, কোথায় সব? আমাকে আমার রূপ আবার পরিবর্তন করতে হবে। আমার রূপ বদলাচ্ছে না কেন? আমার রূপ বদলাচ্ছে না কেন? ও তো এখানে মায়া জাল বেছানো রয়েছে, সে কারণেই আমার রূপ পরিবর্তন হচ্ছে না। আমাকে এই মায়া জাল আমার মনুষ্য রূপে টপকাতে হবে। স্বয়ং পালিয়ে যায় এখান থেকে। ওকে ধরো, যাও। মুনিয়া, হাতটা বাড়াও, হাতটা বাড়িয়ে আমায় সাহায্য করো। কি দেখছো? আমায় সাহায্য করো। স্বয়ং পালিয়ে যা এখান থেকে। তোকে কেউ ধরে নেওয়ার আগে তুই এখান থেকে পালিয়ে যা। যাও, ধরো ওকে, যাও। মুনিয়া, বাঁচাও!
গন্ডার তোকে বাঁচাতে গিয়ে আমি নিজেই মরতে বসেছি। কিছু কর, আমাকে ওপরে তোল। আরে তুমি এত ছটফট কেন করছো? এরকম করলে আমরা কিন্তু নিচে পড়ে যাব। আর পারছি না। আরে আমার বাঁচাও, বাঁচাও, কেউ আছো? এটা অসম্ভব, এটা হতে পারে না। ধীর মায়া শক্তি প্রয়োগ করে মুনিয়াকে বাঁচালো। মুনিয়া কোথায়? ধীর, ধীর তুমি ঠিক আছো তো? চন্দ্রকান্তা, তুমি এসে গেছো। আর আমরা এখানে কি করে এলাম? আমরা তো ওখানে ছিলাম না। আর ওই মায়াবী অস্ত্র, ওটাকে পেয়েছো? চন্দ্রকান্তা, কি হয়েছে বলো? আমরা কোথায় এসেছি? তুমি আমাকে এইভাবে কেন দেখছিলে? কেউ আমাদের দেখছে নাকি? হ্যাঁ, ওই মায়াবী অস্ত্র আমরা কি পেয়েছি? কি বললে তুমি? তুমি ওইভাবে কেন দেখছিলে আমাকে? না, তারপরে কি বললে? ওই মায়াবী অস্ত্র কি আমরা পেয়েছি? কোন মায়াবী অস্ত্র? চন্দ্রকান্তা, তুমি কি ভুলে গেছো? ওই মায়াবী অস্ত্র আমাদের কাছে থাকলে তবেই আমরা মাকে শাস্তি দিতে পারবো। আমার মা আজ পর্যন্ত তোমার সঙ্গে যা যা করেছে তার জন্য শাস্তি পাওয়া উচিত। এটা কি করছো? কি করছোটা কি? ছাড়ো, ছাড়ো আমায়। চন্দ্রকান্তা, কি করছো? কি করছোটা কি? চন্দ্রকান্তা, প্রহরীরা আমাদের এখানে ঘিরে রেখেছে, তাই শান্ত থাকো, চিৎকার করো না। চন্দ্রকান্তা, আমায় বিশ্বাস করো, আমি তোমায় খুব ভালোবাসি, খুব ভালোবাসি আমি তোমাকে। ধীর, এটা তুমি, এটা মায়ের জন্য। চন্দ্রকান্তা, আমার কথা শোনো। না চন্দ্রকান্তা, দাঁড়াস না, মন শক্ত কর। ধীর কিন্তু আবার তোকে ঠকানোর চেষ্টা করছে। হয়তো ওরা তোকে সন্দেহ করে ফেলেছে, তাই ওই নাটকগুলো করে তোর থেকে সবকিছু জানতে চাইছে। ওকে আর বিশ্বাস করিস না। চন্দ্রকান্তা, দাঁড়াও। তুমি এইসব কি করছো? আমি তোমাকে মায়ের হাত থেকে বাঁচাতে চাই, ওই মায়াবী অস্ত্র চাই, বুঝতে পেরেছো? চন্দ্রকান্তা, কি সেই থেকে চন্দ্রকান্তা চন্দ্রকান্তা বলে যাচ্ছ? ওই নামটাকে আমি ঘৃণা করি। চন্দ্রকান্তাকে আমি ঘৃণা করি। আমি মুনিয়া, মুনিয়া। তুমি মুনিয়া? পাগল হয়ে গেছো নাকি? তুমি আমার চন্দ্রকান্তা, বুঝেছো? আমার চন্দ্রকান্তা। কে এই চন্দ্রকান্তা? আমি কোন চন্দ্রকান্তাকে ও চিনি না। আমার স্ত্রী, ও আমার ভালোবাসা আর আমার জীবনও। যার জন্য আমি বেঁচে আছি, তার জন্য সবকিছু করতে পারি। তাহলে ওকে মেরে ফেলেছিলে কেন তুমি? যাও, খুঁজে নিয়ে এসো মুনিয়ার ধীরকে। জঙ্গলে যাও, সব জায়গায় খোঁজো, বিজয়গড়ের প্রতিটি জায়গায় খোঁজো ওদের। যেভাবেই হোক খুঁজে ওদের এখানে নিয়ে এসো। আমি ওদের দুজনকেই চাই, এক্ষুনি যাও খোঁজো। জাদু দেখাও, আমায় দেখাও জাদু। ধীরকে আমার সামনে নিয়ে এসো, আমি ধীরকে দেখতে চাই। দেখাও আমায়। মুনিয়াকে আমার সামনে নিয়ে এসো। কিচ্ছু দেখা যাচ্ছে না। এই সুরক্ষা কবচটা ধীরের হাত থেকে খুলে গেল কি করে? আমি খুব কষ্ট করে ধীরকে বশ করে রেখেছিলাম, অনেক কষ্ট করে।
সাবাস ধীর, আজ থেকে তোমার নতুন জীবন শুরু। এই সুরক্ষা কবচ তোমার জন্য, এটাই তোমাকে সবসময় রক্ষা করবে। যতদিন এই সুরক্ষা কবচ ওর হাতে থাকবে ততদিন চন্দ্রকান্তার কথা ওর মনেই পড়বে না। সবকিছু ভুলে যাবে ধীর, ভুলে যাবে যে চন্দ্রকান্তা বলে কেউ ছিল। এমন কেউ তো আছে যে চায় না ধীর আর মুনিয়াকে আমি দেখতে পাই, যার জন্য আমার মায়া শক্তি কাজ করছে না। কিন্তু কে সে? ধীরের হাতে এখন এই সুরক্ষা কবচ নেই, তার মানে তো ধীরের সবকিছু মনে পড়ে যাবে, ও আবার স্মৃতি ফিরে পাবে। না, এটা হতে পারে না। আর তাছাড়া ও তো মুনিয়ার বদলে চন্দ্রকান্তার মুখ দেখে ওকে তো আমার সব সত্যি কথা বলে দেবে। আর এই মুনিয়াও তো আমার কাছে একটা রহস্য হয়ে দাঁড়িয়েছে। এমনিতেও প্রতিবেশী রাজ্যগুলো স্বয়মের জন্য আমার বিরুদ্ধে চলে গেছে। আর যদি এখন ধীর স্মৃতিশক্তি ফিরে পায় তাহলে আমি তো আরো বিপদে পড়ে যাব। স্বয়ংকে তো আমি আগেই হারিয়েছি, কিন্তু এখন ধীরকে হারাতে পারবো না, কোনোভাবেই হারাতে পারবো না। ওই পথভ্রষ্ট স্বয়ংকে একমাত্র ধীর ঠিক করতে পারে, শুধুই ধীর। ধীরকে খুঁজে বের করতেই হবে, যেভাবেই হোক খুঁজে বের করতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব। এই দুজন কোথায় যেতে পারে? গাছপালা নড়ছে কেন? নিশ্চয়ই ধীর আর মুনিয়া ওখানেই আছে। কি বললে তুমি? আমি তোমাকে মেরে ফেলার চেষ্টা করেছি? তুমি জানো আমার কি মনে হচ্ছে? যে তুমি না একটুখানি পাগল হয়ে গেছো। হ্যাঁ, তাই জন্য এইসব ভুলভাল কথা বলছো। কিন্তু একটা কথা হলো, তুমি যেমনই হও আমি তোমাকে খুব ভালোবাসি, আর তোমার জন্য আমি যে কাউকে মেরে ফেলতে পারি। তাই আমি তোমাকে কেন মারতে যাব? তোমার কোনো ক্ষতি হতে আমি দেব না। তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি কালা হয়ে গেছো? আমি কখন থেকে বলছি আমি মুনিয়া, আমি তোমার সেই বোকা স্ত্রী নই যে তোমার মিথ্যে ভালোবাসায় ফেসে যাব, তোমার মিথ্যে কথাগুলোকে বিশ্বাস করব, তোমার এই চতুর মুখের পেছনে যে সরল মনটা আছে তার জন্য পাগল হয়ে যাব। তুমি তোমার স্ত্রীকে তো মেরে ফেলেছো। ও ভীষণ বোকা ছিল বেচারি, কিন্তু ওরই বা দোষ কোথায়? এই ভালোবাসার জিনিসটাই এরকম, পাগল করে দেয় মানুষকে। তুমি ওকে পাগল করে দিয়েছিলে, মিথ্যে বলেছিলে তুমি ওকে যে তুমি ওকে ভালোবাসো, কিন্তু সত্যি এটা যে তুমি শুধু তোমার মাকেই ভালোবাসো। তোমার মায়ের কথা তুমি ওকেও মেরে ফেললে, তুমি তাকে মেরে ফেললে যে তোমায় মন প্রাণ সবকিছু দিয়ে ভালোবেসেছিল। একটু খারাপ লাগেনি ওর পেটে ছুরিটা বসিয়ে দেওয়ার সময়? আর তুমি এই সব কি করে জানলে? কে বলেছে তোমাকে? বলো, এত বড় একটা মিথ্যে কে বলেছে তোমাকে? মুনিয়া শুনেছে। আর শুধু মুনিয়াই নয়, বিজয়গড়ের প্রত্যেকে জানে, এমনকি বাচ্চারাও জানে বিজয়গড়ে একজনকে নৃশংসভাবে খুন করা হয়েছিল। চন্দ্রকান্তার আবার কি হলো? ও এরকম ভুলভাল বকছে কেন? ওর উপর মা নিশ্চয়ই তুকতাক করেছে, তাই ও এরকম করছে। ওরা দুজন কি কথা বলছে? ধীর আবার সব কথা মুনিয়াকে বলে দিচ্ছে না তো? যত তাড়াতাড়ি সম্ভব এটা ধীরকে পড়াতে হবে, আবার ওকে বশ করতে হবে, ওর যেন স্মৃতি ফিরে না আসে। তুমি বলছো তুমি আমার স্ত্রী নও? হ্যাঁ, আমি তোমার স্ত্রী। কিন্তু কি করে? তুমি তো বলছো আমার স্ত্রীকে আমি নাকি মেরে ফেলেছি। তুমি তো বেঁচে আছো। হ্যাঁ, আমি বেঁচে আছি, কিন্তু আমি মুনিয়া। আর আমি তোমার স্ত্রী, কিন্তু আমি মুনিয়া, চন্দ্রকান্তা নই।
হ্যাঁ, আমার রূপ বদলে গেছে একটা দুর্ঘটনার জন্য, কিন্তু আমি সে নই, আর না আমি তোমার চন্দ্রকান্তা হতে চাই। বিষ্ণুদেবের মন্দিরে তুমি আমাকে জোর করে বিয়ে করলে তাই, নয়তো তোমার স্বামী হওয়ার কোনো রকম কোনো যোগ্যতা নেই।